এক মুঠ মশারির ডাল আর এক টুকরো পেঁপে। পুরোটা যদি পেঁপে আপনার কাছে নাও থাকে, অর্ধেক পেঁপে দিয়েও যে এত মজাদার একটা রেসিপি তৈরি করা যায়, তা খাসির মাংসও আপনার কাছে ভালো লাগবে না। যদি এক মুঠ মশারির ডাল আর একটা পেঁপে দিয়ে এইভাবে তরকারি রান্না করা যায়, যা স্বাদ হবে দ্বিগুণ, খেতে লাগবে অনেক মজা। বিশ্বাস হচ্ছে না তো? অবশ্যই ভিডিওটা যদি পুরোটা দেখেন, তাহলে আপনার কাছে মনে হবে যে খাসির মাংস আর খাবো না, এবার পেঁপে আর মশারির ডাল দিয়েই ভাতটা খেয়ে নিব, সংসারের খরচটাও বাঁচিয়ে নেব। তা কীভাবে আজকে পেঁপে আর মশারির ডাল দিয়ে এক তো সাধারণ জিনিস দিয়া অসাধারণ রেসিপি তৈরি করলাম, তারই একটা ভিডিও নিয়ে হাজির হলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। সাধারণ কিছু জিনিস দিয়েই আজকে আমি অসাধারণ একটা রেসিপি তৈরি করে নিলাম। এক মুঠ মশারির ডাল নিলাম আর এক টুকরো পেঁপে নিলাম, তাও আবার একটা পেঁপেকে অর্ধেক করে এক টুকরোই নিয়ে নিলাম। আর এভাবেই সবগুলো উপকরণ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর সেখানে মশলা কষিয়ে নিলাম। সেটা তো আপনারা দেখেছেন। অবশ্যই মশারির ডালগুলোকে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে, যাতে একদম এরকম ফুটে ওঠে মশারির ডালগুলো, যাতে চুলায় দেওয়ার সাথে সাথে গলে যায়। দেখুন, আমি কিন্তু অলরেডি কষানো মশলার উপরে পেঁপে এবং মশারির ডালগুলো দিয়ে দিলাম। আর পেঁপে আর মশারির ডাল দিয়েই কিন্তু আমি কষানো শুরু করছি। আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, মশারির ডালগুলো আগে থেকে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। আর পেঁপেটাকে এমন আকৃতিতে কাটতে হবে যা বড়ও না আবার ছোটও না, পাতলাও না মোটাও না, ঠিক সেম এই সাইজ করে আপনাকে পেঁপেগুলো কেটে নিতে হবে, যার স্বাদ হবে দ্বিগুণ বাড়িয়ে দিবে। গোপন সিক্রেটগুলো জানতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। দেখুন মশারির ডাল আর পেঁপে কীভাবে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনি যতই কষাবেন তরকারির স্বাদটা কিন্তু ততই বেড়ে যাবে। মশারির ডাল আর পেঁপেগুলো কষানো শেষ, হালকা একটু করে পানি দিয়ে দিলাম। অতিরিক্ত কিন্তু পানি দেওয়া লাগে না। যে তরকারিগুলো কষানো হয় ওই তরকারিতে কিছুটা পরিমাণ পানি দিলেই চলে, অতিরিক্ত পানির কোনো প্রয়োজন হয় না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন পর্যন্ত যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটা পুরোটা দেখে নেবেন। আমার ভিডিওটা ইদানিং সবাই একটুখানি দেখেই চলে যায়, অথচ আমি বিশ্বাস করে সবার 11-12 মিনিটের পুরো ভিডিওটা দেখে দিই। আমি 5 মিনিট, 3 মিনিট, 6 মিনিট তার উপরে কখনো ভিডিও দেই না। সেই ভিডিওটাই কিন্তু আপনারা কেউ পুরোটা ওয়াচ করেন না। ভিডিও শেষে যখন টাইমটা চেক করি, তখন 15-20 জনে মিলাই দেখি যে 18 মিনিট হয়েছে। তাহলে 15-20 জনে মিনিট যদি 6 মিনিটের একটা ভিডিও দেখে, তাহলে আপনারা হিসাব করেন 6 জনেই আসে কতটা মিনিট, আর 6 জনে মিলে কি ভিডিও দেখে। আল্লাহ হাফেজ।